হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো সোনার একটা গিফট। তো চলে এলাম তোমাদের জন্য অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা তোমাদের সবার খুব পছন্দ হবে আমি আশা করছি। তো আমার পুজোর শপিং আজকে প্রথমেই যেই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু নেওয়া হয়ে ওঠেনি। তাই পুজোর শপিং করতে গিয়ে তোমাদের দাদাভাইকে বলতে এটা কিনে দিয়েছে আমাকে। তো আমার কালারটাও খুব পছন্দ হয়েছে, আর কাপড়ের কোয়ালিটিটাও খুব সুন্দর আর খুবই কম দামের মধ্যে। এই শাড়িটার দাম হচ্ছে মাত্র 500 টাকা। তো শাড়িটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর কার কার কাছে এই শাড়িটা আছে সেটাও কমেন্ট করে জানিও। এর পরের শাড়িটা হচ্ছে, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এই শাড়িটা আমার অনেক দিন থেকেই পছন্দ ছিল নেওয়ার জন্য, এটা অষ্টমীর জন্য ঠিক করেছি। শাড়িটা কাঞ্জিবরম নামেই দেখলাম, এবার তোমরা জানি এর কী নাম। আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, তোমাদের কেমন পছন্দ হয়েছে সেটা কমেন্ট করে জানিয়ে, না পছন্দ হলেও জানিও। আর শাড়িটার আঁচলটা হচ্ছে যে পিঙ্ক কালার আর গোল্ডেন কালারের কম্বিনেশন, একদিকে চওড়া পাড় একদিকে সরু পাড়। আর শাড়িটার ব্লাউজ পিসটা এটা, আর পুরো বডিটা হচ্ছে ক্রিম কালারের উপরে গোল্ডেন কালার দিয়ে উইভিংয়ের কাজ করা। শাড়িটা খুবই রিজনেবল প্রাইস, এটারও দাম মাত্র 510 টাকা। অনলাইন থেকে নিয়েছি, মিশো থেকে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটু লাইক করে দিও। এর পরে যেই শাড়িটা দেখাবো, এই শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে পছন্দ করে দিয়েছে পুজোর নবমী দিনের জন্য। এবার নবমী দিনে পরবো নাকি পরবো না, এতগুলো শাড়ি সেটা পরে, কিন্তু পুজোর জন্যই নেওয়া হয়েছে। তো এই শাড়িটা আমি অনলাইনে পছন্দ করেছিলাম। অনলাইনে দাম ছিল এর 1050 টাকা। আমি কালার পছন্দ করেছিলাম পার্পল কালার, কিন্তু আমি দোকানে গিয়ে পাইনি পার্পল কালারটা, তাই আমি এই কালারটা সেকেন্ড অপশান হিসাবে বেছেছি। এটা মনে হচ্ছে বটল গ্রিনের উপর গোল্ডেনের একটা, মানে গোল্ডেন কালারের কাজ করা, আর বটল গ্রিন আর মেরুন কালারের একটা কন্ট্রাস্ট আছে, ডুয়েল টোন আছে আর কি। আর আঁচলটা পুরো গোল্ডেন জরির কাজ আছে। তো শাড়িটা ভীষণ 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 সফট শাড়ি, খুব সুন্দর কোয়ালিটি। দামও একেবারে 1000 টাকার মধ্যে, 985 টাকা প্রাইস এটার। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা আমি নিয়েছি হাওড়া সালকিয়া শ্যামসুন্দর বস্ত্রালয় থেকে, প্রাইস 985 টাকা। তো এত সফট শাড়িটা এটা আমি ঠিক পাটে পাটে ফেলতে পারলাম না, এটা তোমাদের দাদাভাই করে দেবে। এরপরে যেই শাড়িটা দেখাবো, এটা দিয়েছে বাপি, মানে আমার শ্বশুরমশাই। তোমরা সবাই শর্টসে দেখে নিয়েছো অনেকেই যে কে আমাকে কী শাড়ি দিয়েছে, তবুও লং ভিডিওতে ডিটেলসে তোমাদের দেখালাম। এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে। এই একই রকম শাড়ি কালার আলাদা 3টে নেওয়া হয়েছিল, একটা আমার জন্য, একটা আমার দিদির জন্য মানে ননদের জন্য, আর একটা দিদিদের জন্য মানে আমার বড় জায়ের জন্য। 3 রকম কালার। তোমাদের দাদাভাই আমার জন্য এটা সিলেক্ট করেছে ব্লু আর পিঙ্কের, আর তার বৌদির জন্য মেরুন আর গ্রিন কম্বিনেশনের একটা, আর দিদির জন্য রেড অ্যান্ড ব্লু কম্বিনেশন। তো এইরকম আমি বলছি যে এইরকম ব্লু আর পিঙ্কের কম্বিনেশন প্রচুর শাড়ি আমার আছে, কিন্তু ওনার এটাই পছন্দ যে এটাই তোমাকে মানাবে। এবার তোমরা জানিও কীরকম লাগলো শাড়িটা। এই শাড়িটাও খুব কম প্রাইস, মাত্র 880 টাকা দাম এটা। এটাও খুব খুব সফট কোয়ালিটির, এর সাথে ব্লাউজ পিস প্লেন আর গোল্ডেন বর্ডার দেওয়া আছে। তো এই শাড়িগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি সবচেয়ে ভালো লেগেছে, কোনটা সবচেয়ে ভালো হবে, কোনটা কোন দিনের জন্য পরলে ভালো লাগবে, সেটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। আর সেই অনুযায়ী আমি পরবো কোন দিন কোনটা পরা যায়। তবে এটা কিন্তু পুজোর জন্য রাখিনি আমরা, এটা আমরা 3জনেই, মানে দিদি আর এইখানে আমার যা আর আমি, আমাদের 3জনেরই এটা
কালী পুজোর দিন, মানে এই যে শ্যামা কালী পুজো হয়, ওই কালী পুজোর দিনে 3 জনে পরবো সেই হিসাবে রাখা রয়েছে। বাকিগুলো পুজোর জন্যই, কিন্তু বাপি এটা পুজোর জন্যই দিয়েছে। এখনও একটা শাড়ি বাকি আছে, আমি ভুলে গিয়েছিলাম, তাই তোমাদের দাদাভাই বললো। এটা দিয়েছে আমাদের দিদি, মানে আমার ননদ আর জামাইবাবু। এই শাড়িটা ওরা দুজনে দিয়েছে। তো এই শাড়িটার কালার হচ্ছে মানে একটু রেডিশ পিঙ্ক টাইপের, আর শাড়িটা খুব সফট শাড়ি, একেবারে মানে গায়ের সাথে লিপটে থাকার মতো, বডি হাগিং বলে যে না, ওই রকম টাইপের শাড়ি। এই শাড়িটাও তোমরা আগে দেখেছো, আর গোল্ডেন ওয়ার্ক করা আছে। তারপরে আঁচলের দিকে ট্রাসেল করা রয়েছে, বর্ডারটা এরকম গোল্ডেনের উপর রয়েছে, গোল্ডেন জরির কাজ পিঙ্কের উপরে, একেবারে খুব খুব সফট এবং খুব হালকা, পরতে অসুবিধা হবে না। তো এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে। এটার কত প্রাইস আমি তোমাদের বলতে পারবো না, এটা দিদি জানে। এরপর দেখাবো আমার কিছু ড্রেসের কালেকশান, 1 পিস আর 2 পিসের কালেকশান। এটা একটা 1 পিস ছিল, এটা তোমরা আগেই দেখেছো, তবে ওটা আমি ওই ট্রায়াল রুমে পরেছিলাম, তাই এর ছাড়া পরিনি। এই 1 পিসটা 2-3 বার পরা হয়ে গেছে। এগুলো মোটামুটি ওই 500 থেকে 600 টাকার মতো করে পড়েছে এই 1 পিসগুলো। আর একটা আছে এই যে একটা প্যান্ট, এটা ওই 200 টাকার মতো পড়েছে, খুব একটা বেশি না, স্ট্রেট প্যান্ট। আর একটা আছে 2 পিস, এই যে রেড কালারের, এটা তোমরা অনেক আগেই দেখেছো, ওই ট্রায়াল রুমেই পরেছিলাম। টু পিস, এটা ছিল উপরের মানে পাশ দিয়ে কাটিং করাও রয়েছে, আর একটু সামান্য কাজ রয়েছে, খুব সফট কিন্তু কাপড়টা, আমার তো পরে ভীষণ আরাম লেগেছে, তাই জন্য আমি নিয়ে নিয়েছি। প্যান্টের কাপড়টাও খুব সফট, আর এতেও পকেট লাগানো রয়েছে। আমার পছন্দ হয়েছে, অনেকেই অপছন্দ হয়েছে বলছিলে। এবার তোমাদের দাদাভাইয়ের কী কী কালেকশান আছে দেখো। এই যে একটা শার্ট রয়েছে, মানে হাফ স্লিভ, একটা প্যান্ট, আর একটা শার্ট ওর পরা হয়ে গেছে, আর এই যে একটা ফুল স্লিভের শার্ট রয়েছে। আরও দুটো ভালো মানে শার্ট নেওয়ার ইচ্ছা রয়েছে, এটা কবে হয় শপিং দেখি। এটা দিদি দিয়েছিল ওকে, এটাও খুব সুন্দর রয়েছে, এটাও হাফ স্লিভ, যেহেতু ও কটনের পরতে ভালোবাসে, পরে ডিউটি যায়, তার জন্য দিদি দিয়েছে এটা। দিদি মানে আমার ননদ। আর এগুলো তো ওই যে করছিলাম আমি বিক্রির জন্য, এগুলো তার মধ্যে থেকে 3টে বেঁচে আছে। আর এই যে আমার একটা বেল্ট অর্ডার করেছিলাম অনলাইন থেকে, এটা মিশো থেকে, এটা বেশি দাম না, 200 টাকার মতো দাম ছিল, বেশ ভালো, বেশ ভালো। এরপর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের বেল্ট দেখেছো, খুব সবাই পছন্দ করেছিলে তোমরা। এটা সত্যি খুব কোয়ালিটিও খুব ভালো, আর এত কম দামের মধ্যে, মাত্র 300 টাকার মধ্যে হয়ে গেছে। এই যে কটা রুমালও নিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, 49 টাকা। এই যে এগুলো সব বাচ্চাদের জন্য জামা, অনেকগুলোই অর্ডার করা হয়েছিল, প্রায় 5 থেকে 6 জনের জন্য, এরকম টাইপের ছিল 4টে। আর আরও 2টো ছোটো বাচ্চা, না 8-9 জনের জন্য। এইটা সবচেয়ে সুন্দর হয়েছে, এর আগেও 2টো অর্ডার করা হয়েছিল, সেই 2টো আছে আমার কাছে, পরে তোমাদের সাথে কোনো দিন শেয়ার করবো। আর এই শাড়িটা আমি রিটার্ন করে দিয়েছি, এটা একটা বাচ্চার জন্য ছিল, তো এটা আমি রিটার্ন করে দিয়েছি। এটার পয়সা দিয়ে আবার আমি একটু ইমিটেশনের গয়নাগাটি কিনে নিয়েছি। মিশো থেকে রিটার্ন করলে রিফান্ড সঙ্গে সঙ্গে পাওয়া যায়, অনেকের অসুবিধা হয়, আমার কিন্তু অসুবিধা হয় না। আমার কিন্তু শপসিতে একটু সমস্যা হচ্ছে, তাই জন্য আমি শপসি কেনাকাটা বন্ধ করে দিয়েছি, মিশো থেকেই শপিং করি। তো কেমন লাগলো আমার পুজোর শপিং জানিও, আপাতত এইটুকুই শপিং ছিল। আর হ্যাঁ, আসল জিনিসটাই তো তোমাদের সাথে দেখানো হয় না, ভুলে গিয়েছিলাম। এই যে সামান্য একটুখানি সোনার জিনিস, তোমাদের দাদাভাই প্রতি বছর পুজোতে সামান্য একটু হলেও সোনার জিনিস দেয় আমাকে, তো এটা দিয়েছিলাম। একটা ছোট্ট ড্রপ লাগানো বেলকুড়ি কানের, যেহেতু আমি বেশিরভাগ সময় খালি কানে থাকি, আমি ওই প্যাচ লাগানো কানেরগুলো পরতে পারি না, মানে পুশ লাগানো, কান ব্যথা করে, তাই জন্য আমাকে এই আংটা সিস্টেম
এই বেলকুড়ি করে দিচ্ছি। তো কেমন লাগলো আমার পুজো শপিং জানিও, আর সবার কি কটা ড্রেস হয়েছে, কটা শাড়ি হয়েছে কমেন্ট করে জানিও। টাটা সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো